এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আগের ক্লাসে আমরা বিআরএসসি ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের রুলসগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্ক করব। তো প্রথম অঙ্কটা বলেছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ মিস্টার রাজু প্রিপেয়ার ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন মার্চ 31, 2024। প্রথমে অঙ্কে বলেছে ব্যাঙ্ক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 50,000 টাকা। তো ব্যাঙ্ক রিকনসিলিয়েশন ফরম্যাটটা হচ্ছে এরকম। প্রথমে লিখতে হবে ইন দ্য বুকস অফ রাজু ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট অ্যাজ অন 31 মার্চ 2024। ডেট থাকলে ডেট অথবা সিরিয়াল নাম্বার, এখানে সিরিয়াল নাম্বার আছে। পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস। এক নম্বর বলেছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ব্যালেন্স আর ক্যাশ বুকটা আমরা আউটার কলারে বসালাম 50,000 টাকা। 2 নম্বর এন্ট্রি বলেছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 6,000 টাকা। তো ব্যাঙ্ক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে গেলে প্রতিটি এন্ট্রি আমাদের দুটো পার্টে পড়তে হয়। যেমন চেক ইস্যুড একটা পার্ট, তার পরের পার্টটা হচ্ছে বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 6,000 টাকা। চেক ইস্যুড করলে কি হয়, আমরা ক্যাশবুক ধরে করছি। আমি ওয়ার্কিং নোট দেখিয়েছি, 1 নম্বর ওয়ার্কিং নোট। আমরা ক্যাশবুক ধরে করছি, এটা হচ্ছে ক্যাশবুক, সিবি মানে ক্যাশবুক, আর এটা হচ্ছে পাসবুক, পিবি মানে পাসবুক। তাহলে আমরা ক্যাশবুক ধরে করলে আমি রুলসে লিখেছিলাম আমাদের টার্গেট বুক হচ্ছে পাসবুক। ক্যাশবুক ধরে করছি, টার্গেট বুক হচ্ছে পাসবুক। তাহলে অঙ্কটা আমি দুটো পার্টে পড়লাম। চেক ইস্যুড করলে ক্যাশবুক কী করে, একজন ব্যবসায়ী কাউকে চেক দেওয়া মানে কি, তার টাকাটা কমে যায়। তো ক্যাশবুক করবে কি, প্রথমে টাকাটা ক্যাশ বইয়ে মাইনাস করে দিয়েছে, এই মাইনাস চিহ্ন দিয়েছি, প্রথমে মাইনাস করে দিয়েছে। কিন্তু যাকে চেকটা দিয়েছে সে ব্যাংকে চেক জমা দিক বা না দিক, জমা দিলেও সেই দিনটার জন্য টাকা কমবে না, কারণ চেক জমা দেওয়ার পর মিনিমাম 48 ঘন্টা সময় লাগে টাকা কমার জন্য। তো ব্যাংক টাকাটা কমায়নি। তাহলে আমাদের টার্গেট বুক পাসবুক, তাহলে পাসবুক তখন সেই মুহূর্তে কি হচ্ছে, পাসবুকটা বেড়ে আছে। এই কারণে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 6,000 টাকা, এই এন্ট্রিটা অ্যাড হবে। এরকম করে ওয়ার্কিং নোটে বুঝিয়ে দিতে হবে। এই অঙ্কে দিয়েছে এখানে 2 নম্বর এন্ট্রি চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 6,000 টাকা, প্রথমে ইনার কলমে লিখতে হবে। নেক্সট এন্ট্রি 3 নম্বর, দ্য ব্যাঙ্ক হ্যাড ডাইরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড অফ রুপিস 8,000 টাকা, এই একটা পার্ট না, অ্যান্ড ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই একটা পার্ট, বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। তাহলে দুটো পার্ট আমি বলি। একটা বলছে ব্যাঙ্ক হ্যাড ডাইরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড, ব্যাঙ্কে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে ব্যাঙ্ক কোনো ডিভিডেন্ড কালেক্ট করতে পারে অথবা কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ইলেকট্রিক বিল পেড করতে পারে, সেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো ব্যাঙ্ক ডাইরেক্টলি কালেক্ট করেছে ডিভিডেন্ড 8,000 টাকা এবং ব্যাঙ্ক ক্রেডিটেড করেছে। তো ব্যাঙ্ক ক্রেডিট করা মানে কি, ব্যবসায়ী হয়ে টাকা জমা হয়েছে বাট নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক, কিন্তু ক্যাশ বুকে ওটা এন্ট্রি হয়নি। ওয়ার্কিং নোট, এই ক্যাশ বুক, এই পাসবুক, টার্গেট বুক, পাসবুক। তাহলে ব্যাঙ্ক ডিভিডেন্ড কালেক্ট করে কী করেছে, অ্যাড করে দিয়েছে, প্লাস চিহ্ন দিয়েছি, অ্যাড করে দিয়েছে, কিন্তু ক্যাশ বই সেটা এন্ট্রি হয়নি। সুতরাং ক্যাশ বইকে এখন টার্গেট বইয়ের সমান করতে হবে, এটা অ্যাড করতে হবে। 3 নম্বর, ডিভিডেন্ড কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক 8,000 টাকা, আর কোনো অ্যাড নেই, অ্যাড দুটো যোগ করলাম, যোগ করে আউটার করে দিলাম 14,000 টাকা। 50,000 14,000 যোগ করলাম 64,000 টাকা। নেক্সট এন্ট্রি, ব্যাঙ্ক চার্জেস 400 টাকা ওয়ার নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। দুটো পার্ট, ব্যাঙ্ক চার্জেস রুপিস 400 টাকা। ব্যাঙ্ক কাস্টমারকে যে সার্ভিস দেয় তার জন্য ব্যাঙ্ক বিভিন্ন চার্জ নেয়, সেই রকম ব্যাঙ্ক চার্জ নিয়েছে 400 টাকা, কিন্তু সেটা ক্যাশ বইতে এন্ট্রি হয়নি। ওয়ার্কিং নোট 2 নম্বর ওয়ার্কিং নোট, এই ক্যাশ বুক, এই পাসবুক। পাসবুক আমাদের টার্গেট বুক। টার্গেট বুক কী করেছে, টার্গেট বই করেছে হচ্ছে ব্যাঙ্ক চার্জেস 400 টাকা। তো টার্গেট বই করেছে কি, ব্যাঙ্ক চার্জটা করে দিয়েছে 400 টাকা কমিয়ে দিয়েছে। তো 400 টাকা যদি কমিয়ে দেয়, পাসবই কমে আছে,
আমাদের ক্যাশ বইকেও কমাতে হবে, লেস হবে। ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক 400 টাকা। পাসবই কমে আছে, ক্যাশ বইকে কমাতে হবে, এই কারণে লেস হলো। নেক্সট এন্ট্রি, এ চেক ফর রুপিস 6000 টাকা ওয়াজ ডিপোজিটেড, একটা পার্ট, বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক। বলছে চেক 6000 টাকা ডিপোজিট করে, চেককে ডিপোজিট করে ক্যাশ বই, ক্যাশ বই চেক ডিপোজিট কী হবে, বেড়ে যাবে, বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক। ওয়ার্কিং নোট, চেক ডিপোজিট করেছে, চেক ডিপোজিট করে ক্যাশ বই কী করেছে, এটাকে প্লাস করে দিয়েছে, মানে বাড়িয়ে দিয়েছে, কিন্তু পাসবইতে এটা এন্ট্রি হয়নি, কারণ চেকটা ব্যাংকে কালেক্ট করা হয়নি। তাহলে পাসবই বেড়ে আছে, ক্যাশ বই বেড়ে গেছে, পাসবই এন্ট্রি হয়নি, তাহলে এন্ট্রিটা লেস করে দিতে হবে। চেকস ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দ্য ব্যাঙ্ক 6000 টাকা, এই দুটো লেস হলো, ওপরে দুটো অ্যাড হয়েছে, যোগ করলাম, যোগ করে 6400 টাকা। এর থেকে বিয়োগ করতে হবে 6400, 57600 টাকা। নেক্সট এন্ট্রি, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 57600 টাকা। এইটা আমাদের অঙ্ক, ক্যাশ বই ধরে আমাদের দিয়েছে, যে ব্যালেন্সটা বেরোবে সেটা হবে ব্যালেন্স অ্যাজ পার পাসবই। তাহলে আমাদের অঙ্কে কী বেরোলো, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বেরোলো 57600 টাকা। অঙ্কটা আমরা ঠিক করেছি না ভুল করেছি সেটাও চেক করা যায়, অথবা আমি রুলসে লিখিয়ে দিলাম যে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুক ধরে যে নিয়মটা হবে, যদি অ্যাজ পার পাসবুক ধরে করি সেই নিয়মটাই পুরো উল্টো হয়ে যাবে, অ্যাডগুলো লেস হবে, লেসগুলো অ্যাড হবে। কী করে হয় সেটা আমি অঙ্কের মাধ্যমে বলে দিচ্ছি। এই অঙ্কটা করলাম ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, সেটাই আমি অঙ্কে লিখলাম ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 57600। এখন আমাদের ব্যালেন্স বেরোবে, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক 50000 টাকা, এই 50000 টাকাটা বেরোবে, সেটা আমি অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। 1 নম্বর এন্ট্রি, চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এইটা আমি আগের অঙ্কে করেছিলাম, অ্যাড হয়েছিল, এইবার লেস হবে। কেন লেস হবে বুঝিয়ে দিচ্ছি। ওয়ার্কিং নোট, ওয়ার্কিং নোটে এখন আমরা কী ধরে করছি, পাসবই ধরে করছি, আমাদের টার্গেট বই হচ্ছে ক্যাশ বই। তাহলে চেক ইস্যু করলে কি হয়, ক্যাশ বই কমিয়ে দেয়, তো ক্যাশ বই কমিয়ে দিলে কী করতে হবে, টার্গেট বই ক্যাশ বই, পাসবইকেও কমিয়ে দিতে হবে, লেস হয়ে গেল। এই কারণে এন্ট্রিটা হচ্ছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট 6000 টাকা। নেক্সট এন্ট্রি, ব্যাঙ্ক হ্যাড ডাইরেক্টলি কালেক্টেড ডিভিডেন্ড, ব্যাঙ্ক ডাইরেক্টলি ডিভিডেন্ড কালেক্ট করেছে 8000 টাকা, অ্যান্ড ক্রেডিটেড টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক ক্রেডিট করে মানে বাড়িয়ে দেওয়া, বাট নট প্রেজেন্টেড, নট রেকর্ডেড এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। তাহলে ব্যাঙ্ক কী করেছে, ডিভিডেন্ড ডাইরেক্ট কালেক্ট করেছে এবং ব্যাঙ্ক সেটা বাড়িয়ে দিয়েছে, এই প্লাস চিহ্ন দিয়েছে, ব্যাঙ্ক বাড়িয়ে দিয়েছে। তাহলে আমাদের টার্গেট বইকে ক্যাশ বই, ক্যাশ বই এন্ট্রি হয়নি, তাহলে ক্যাশ বই কমে আছে, সুতরাং ব্যাঙ্ককেও কমিয়ে দিতে হবে। ডিভিডেন্ড কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক 8000 টাকা, দুটো যোগ করে আমরা আউটার কলমে দেব। এবার অ্যাডেড এন্ট্রি, 4 নম্বর এন্ট্রি, ব্যাঙ্ক চার্জেস ₹400, ব্যাঙ্ক চার্জেস ₹400 নট এন্টার্ড ইন দ্য ক্যাশ বুক। ব্যাঙ্ক চার্জ করলে কী হবে, ব্যাঙ্ক কমিয়ে দেয়, কিন্তু ক্যাশ বইতে এন্ট্রি হয়নি, মানে ক্যাশ বই বেড়ে আছে। এই ওয়ার্কিং নোট আমাদের পাসবই ধরে করছি, টার্গেট বই ক্যাশ বুক। তাহলে ব্যাঙ্ক করেছে কি, 400 টাকা ব্যাঙ্ক চার্জ কমিয়ে দিয়েছে, এই 400 টাকা মাইনাস দেখাচ্ছে, কিন্তু পাসবইতে ক্যাশ বইতে এটা এন্ট্রি হয়নি। তাহলে টার্গেট বই হচ্ছে ক্যাশ বই, ব্যাঙ্ক 400 টাকা ব্যাঙ্ক চার্জ কমিয়ে দিয়েছে, তাহলে ব্যাঙ্ককে এখন যদি টার্গেট বইয়ের সঙ্গে করতে হয় তাহলে অ্যাড করতে হবে 400 টাকা। ব্যাঙ্ক চার্জেস ডেবিটেড বাই দ্য ব্যাঙ্ক 400 টাকা। নেক্সট এন্ট্রি, এ চেক ফর ₹6000 টাকা ডিপোজিটেড বাট নট কালেক্টেড বাই দ্য ব্যাঙ্ক। চেক ডিপোজিট করে কে, ক্যাশ বই। ওয়ার্কিং নোট, ক্যাশ বই কী করেছে, 6000 টাকার চেক ডিপোজিট করেছে, ডিপোজিট করে বাড়িয়ে দিয়েছে, তাহলে আমাদের টার্গেট বই এখন ক্যাশ বই, ক্যাশ বই যদি বাড়িয়ে দেয়, পাসবইকে টার্গেট বই সমান করতে গেলে অ্যাড করতে হবে।
চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড বাই দ্য ব্যাঙ্ক 6,000 টাকা। তাহলে ইনার কলম যোগ করলাম 6,000 আর 400, 6,400, 57,400 যেটা আমরা পাসবইয়ের ব্যালেন্স বের করেছিলাম আগের অঙ্কের ক্ষেত্রে, তার সঙ্গে যোগ করলাম 64,000 টাকা। ইনার কলম যোগ করলাম লেসের 14,000 টাকা, বিয়োগ করলাম 50,000 টাকা। ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 50,000 টাকা। এই আমাদের অঙ্কে দিয়েছিল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 50,000 টাকা। তাহলে একই এন্ট্রি আমি অ্যাজ পার ক্যাশ বুক করলাম, ব্যালেন্স বেরোবে 57,400 টাকা। ওই 57,400 এখানে বসলাম, একই এন্ট্রি এইখানে করলাম, ব্যালেন্স বেরোলো 50,000 টাকা। 1 নম্বর হচ্ছে অঙ্কটা আমাদের ঠিক হয়েছে। 2 নম্বর হচ্ছে এটা আমরা প্রমাণ করতে পারলাম যে অঙ্কটা আমাদের ঠিক হয়েছে। 2 নম্বর যেটা হলো সেটা হচ্ছে যে অ্যাজ পার ক্যাশ বুক দিলে যেগুলো অ্যাড হয় সেগুলো এখানে লেস হয়, অ্যাজ পার ক্যাশ বুক দিলে যেগুলো লেস হয় সেখানে এগুলো অ্যাড হয়। অঙ্কটা ভালো করে ফলো করবে, ভিডিওটা কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্টসে জানাবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও আপলোড হলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।